দীর্ঘ 10 বছর পর সন্দেশখালীর মাটিতে বামেদের জনসভা, সন্দেশখালীর আন্দোলনের জেরে ফের বামেরা নিজেদের যে হারানো জমি, সেই হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া। এতদিন পর আবার লাল ঝান্ডার তলায়, হ্যাঁ ভালো লাগলো। হয়তো বদলাবে, মানুষ যে অত্যাচারিত হয়েছে 11 বছর ধরে, টিএমসি সরকার আসার পরে যে সন্ত্রাস সন্দেশখালীর বুকে দেখেছে মানুষ, কেউ মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। বামেদের সবাই সাধারণ মানুষের বহুদিন পরে, মানে কি বলবো, 10-11 বছর পরে সবাই আজকের সমাবেত হতে পেরেছি, তাছাড়া আসার কোনো পরিস্থিতি ছিল না। 10-11 বছর পরেই লাল ঝান্ডার পেছনে এসেছে। এতদিন পর্যন্ত লাল ঝান্ডার কোনো পার্টি করতেই দিত না, ভোট দিতে দিত না আমাদের তারা। নিরাপদ বাবু, দীর্ঘ 10 বছর পর সভা, সন্দেশখালী আন্দোলন কি আপনাদেরকে ফের এখানে যে সংগঠন গড়ে তোলার যে সুযোগটা, সেই সুযোগটা করে দিল? আসলে আপনারা দেখবেন যে 10 বছর ধরে যে অত্যাচার করা হয়েছে সন্দেশখালীর মানুষের উপরে, খেটে খাওয়া গরিব, কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার এলাকার মানুষ আর সহ্য করছে না। এলাকার মানুষ চাইছে একটা শান্তি চাই, এলাকার মানুষ চাইছে একটা নতুন পরিবেশ চাই, যে পরিবেশের মধ্যে তারা নিজের মতন করে তারা ভোট দিতে পারে। আজকের সেই পরিবেশের ইঙ্গিত দিচ্ছে গণতান্ত্রিক আন্দোলন। সেই আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আজকের আমাদের পার্টির পক্ষ থেকে আজকের সন্দেশখালীতে সেই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সন্দেশখালীর বুকে বিজেপি আসার চেষ্টা করেছে, কিন্তু তারা পরপর বাধাপ্রাপ্ত হয়েছে। আপনারাও আসার চেষ্টা করেছিলেন, বাধাপ্রাপ্ত হয়েছে। এখনও পর্যন্ত সন্দেশখালীর মাটিতে প্রথম যে জনসভাটা, সেটা কিন্তু বামেরা করলো, সিপিএম করলো। না বিরোধী করতে পেরেছে, না তৃণমূল করতে পেরেছে, না বিজেপি করতে পেরেছে। আপনাদের কি সভা করার সুযোগ করে দেওয়া হলো বিরোধী ভোট ব্যাংকের কথা মাথায় রেখে? আসলে আপনারা দেখবেন যে বিরোধীরা সভা করতে পেরেছে কি পারেনি, তার চাইতে বড় কথা হচ্ছে সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলনকে সবার আগে বামপন্থীরাই কিন্তু সাপোর্ট দিয়েছে। বামপন্থীরাই বলেছে যে সন্দেশখালীর মা বোনেরা এবং গণতন্ত্রপ্রিয় মানুষ যে আন্দোলনে যুক্ত হয়েছে এবং তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াতে আমরা সবার আগে সহমত পোষণ করেছি। তারা যে শেখ শাহজাহান এবং তার সাকরেতদের বিরুদ্ধে মুখ খুলেছে এবং তার নির্দিষ্ট যে দাবি দেওয়া, সেগুলো সত্যিই সঙ্গত এবং ন্যায্য, সেই দাবির সঙ্গে আমরা একমত। তাই তাদের এই আন্দোলন কিন্তু আমাদের এই সমাবেশ করতে অনেকটা হলেও সাহায্য করেছে। সন্দেশখালীর মাটিতে যেভাবে বিরোধী শক্তি এখানে সঞ্চয় হচ্ছে, এখানে বিরোধী শক্তি দানা বাঁধছে, সেই বিরোধী ভোট ব্যাংক কোথায় যাবে তার দিকে নজর রয়েছে শাসকেরও। এখনো পর্যন্ত সন্দেশখালীর মাটিতে বিজেপি এখনো পর্যন্ত কোনো সভা করতে পারেনি। শাসক দল তারাও কোনো খাস সন্দেশখালীতে সভা করতে পারেনি। সেই সভা করে দেখালো সিপিএমের এই দীর্ঘ মিছিল, সন্দেশখালী যে পাঠাগারে সেখানে জমায়েত, সেই জমায়েত সম্ভব হলো। 144 ধারা ছিল, কিন্তু তা উপেক্ষা করেও সেই সভা সংগঠিত হয়েছে, জমায়েত সংগঠিত হয়েছে। কোথাও কি বিরোধী ভোট ব্যাংকের ভাগাভাগির অঙ্ককে মাথায় রেখে সিপিএমকে এই সভা করার সুযোগ করে দিল শাসক দল? ক্যামেরা মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।